হাই, আমি শুক্লা। তো শুক্লার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল আকাশে মেঘ করে আছে, পুরোপুরি রোদটাও ভালো করে ওঠেনি। তো মনে হচ্ছে বৃষ্টি হবে নিশ্চয়, একটু আধটু হলেও। আর এখানে দেখো সকালে স্নান নাহান পুজো সব কিছু কমপ্লিট করে আমি রান্নার রুমে চলে এসেছি। এখানে আজকে মাছ নিয়েছিল, তো সেই মাছটাই আমি একটু পোস্ত দিয়ে বানাচ্ছি। প্রায় মশলা দিয়ে খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি, তো ভাবলাম আজকে একটু রুই পোস্ত বানাই। তো সেটাই বানাচ্ছি, একটাই পিস বানাবো, কেননা আমি একা একটাই খাবো। আর বাকিগুলো আপাতত ফ্রিজে রেখে দেবো, রাত্রে ও যখন খাবে তখন আবার গরম গরম বানিয়ে দেবো। এখন দিনের বেলায় বানিয়ে রাখবো না, কেননা ফ্রিজে রেখে আবার রাত্রে খাওয়ার থেকে গরম গরম বানিয়ে খাওয়াটাই ভালো, তাই না? সেই জন্য তো এটা বানাচ্ছি, আর আপাতত দেখা যাক কিছু একটা বানাবো। আর একদিকে ভাতটা ডালটা সবই আমার হয়ে গেছে। আর এখানে দুপুরে রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এই যে আমি রান্নার রুমে চলে এলাম। তো মালপোয়াগুলো কালকে বানিয়েছিলাম, আর এইদিকে ও চলে এলো, কারণ এখন 6:30 বেজে গেছে। তো মালপোয়াগুলো হঠাৎ আমার মনে পড়ছে যে মালপোয়াগুলো ফ্রিজে আছে, তো বার করলাম। বার করা হয়ে একটু আগে বার করা হয়েছে। তো এবার ভাবলাম যে খেয়ে নিই, কেননা একটু খিদেও পাচ্ছিল। তো এগুলোই খাই আপাতত, অন্য আর কিছু খাওয়ার ইচ্ছে নেই সেরকম। আর এটা খেতে, মালপোয়া খেতে তো দারুণ লাগে, সেই জন্য মিষ্টি মিষ্টি একদম পিঠের মতন, সেই জন্য ভাবছি এটাই খাই। তো এটাই খেয়ে নিচ্ছি, আর দেখা যাক ও যদি খায় একটু আধটু। আর এখনও সন্ধে হয়নি, সন্ধে হতে প্রায় অনেকটাই বাকি আছে। তো যেহেতু এখন গ্রীষ্মের সময়, সন্ধ্যাটা একটু লেট করেই হচ্ছে। তবে কিছুদিন আগে খুব মেঘ বৃষ্টি জল পড়ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছিল। তবে এখন কয়েকদিন থেকে রোদটা যেহেতু দিচ্ছে ভালোই, সেই জন্য সন্ধ্যাটা একটু দেরিতে হচ্ছে, রাতটা। তো যাই হোক, আপাতত এটা খেয়ে নিচ্ছি। আরও ততক্ষণে এসে পরে ওর নিজের টুকটাক যা কাজ আছে সেগুলো করে নিচ্ছে। আর এখানে দেখো আমি বাইরে চলে এলাম, বাইরে হাঁটাহাঁটি করতে। তো দেখছো এখন অনেকটাই বিকেল আছে, বাইরে একটু হেঁটে নিচ্ছি, একদিকে খাবারও খাচ্ছি আর একদিকে হেঁটেও নিচ্ছি। এখানে এবারে রান্নার রুমে চলে এলাম। তো রান্নার রুমে এসে একটু মতন আটাটা বের করে নিচ্ছি। তো এখানে আমি আটাটা মেখে নিলাম ভালো করে, আর এদিকে রুমের মধ্যে চলে এলাম। রুমের মধ্যে এসে চাদরটা ভাবলাম ভালো করে গুটিয়ে রাখি। আজকে কাচা হয়েছে, তো আজকে রোদটা যেহেতু খুব বেশি একটু দেয়নি, সেই জন্য খুব যে ভালো করে শুকিয়েছে সেটা নয়, তবে মেলে দেবো কালকে যদি রোদ দেয়। তো আজকে আপাতত গুটিয়ে ভালো করে রেখে দিই, সেই জন্য এটা রেখে দিচ্ছি।
জয়েন করো করতে তো এখানে আমি রুটিগুলো করে নিলাম, রুটিগুলো করার পর বাকি টুকটাক যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি। আর ব্যাস এখানে রান্নাটাও শেষ। তো রাত্রে রান্না কমপ্লিট। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।